সাথে আপনি যেতে চাইলে চাঁদের গাড়ি এবং সাথে আপনি আর যা পাবেন সেটা হচ্ছে লোকাল সার্ভিস আছে। এখান থেকে আপনি চাইলে বাসে যেতে পারেন থানসিতে, অথবা জিপ রিজার্ভ করে নিয়ে যেতে হবে আমাদের। এটা জিপ সহ আপনি যেতে পারেন। সবুজের মাঝে পাহাড়ের যেটা হয় বর্ষার শেষ, আপনি যখন পাহাড়ে আসবেন তখন প্রকৃতি এরকম সবুজ দেখতে পাবেন। প্রকৃতি আপনাকে উজাড় করে ভালোবাসা দিবে, শুধু আপনি নিবেন। তবে প্রকৃতি নষ্ট করবেন না, প্রকৃতিকে তার মতো থাকতে দিন। ট্রাই করবো রাতে ট্রাইপডে নেওয়ার জন্য। যে রাস্তা দিয়ে যাচ্ছি ভাঙাচোরা রাস্তা, এই রাস্তাটাই একদিন চলে যাবে কেওড়াডাঙ্গের দিকে। শুনশান করা হয় বেরোটা, তত আমি আর নিতে পারছি না। অবশেষে রাত 6:15-তে সারাদিন থানচিতে অপেক্ষা করার পরে আমরা রওনা হলাম বাকলাইপাড়ার দিকে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে বাকলাইপাড়া। সেই বাকলাইপাড়াতে যাব, যাওয়ার পরে সেখান থেকে আমরা রাতেই চলে যাব থাইকং পাড়াতে। থাকুন বাকিটা রাতেই আর্মির চোখ ফাঁকি দিয়ে আমরা রওনা করেছি, কেননা দিনের আলোতে আর বের হতে দিচ্ছিল না গাড়িটা। রওনা দিচ্ছি অতপর 7টা বাজে কারেক্ট আমরা এই সময় রওনা করলাম আমাদের গাইড সেলিম ভাইকে নিয়ে। সেলিম ভাই, আমরা কোথায় যাচ্ছি? আমরা থাইকং পাড়ায় যাব। তো সাথে থাকুন, পেছনে আছে আমার প্রোটিন, যারা একজনে মিলবে আসতেছে, তাসনিম, এদিকে আছে সবাইকে। এই ছোট্ট একটা টিম নিয়ে রওনা হয়েছি রাতের আধারে, কেননা দিনের বেলা আর্মির সামনে ছিল, যার কারণে আমাদেরকে রাত করে রওনা হতেছে। আমরা ইনশাল্লাহ বাকিটা পর আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমার টিম আছে পিছনে, আর
বাঁকলাইপাড়া ধরে হাঁটছি। সামনে যে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বাঁকলাইপাড়ার ঘর। অনেকটা চুপি সরে যাচ্ছি আমরা এরকম সরাসরি সামনে দেখতে পাচ্ছি। দীর্ঘ 1 ঘন্টা হাঁটার পরে আমরা ইতিমধ্যে পৌঁছেছি যেটা মিড পয়েন্ট। মিড পয়েন্টে এই দিকটা যে রাস্তাটা চলে গেছে, যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এই রাস্তাটায় চলে গেছে বাকলাই ঝর্ণার দিকে। আর এই দিকে যে রাস্তাটা এটা ধরে আমরা এসেছি, এটা হচ্ছে বাকলাইপাড়ার রাস্তা। আমি যদি এই রাস্তাটা দেখাই, এটা রাস্তাটা হচ্ছে বাকলাইপাড়ার রাস্তা। এটা হচ্ছে বাকলাইপাড়ার রাস্তা। আর এই দিকে আমরা এখন যাব, এটা হচ্ছে থাইকুংপাড়ার রাস্তা। তো সব মিলে আমাদের টিমের মোটামুটি ভালো অনেকের এক্সপিরিয়েন্স আছে, কারণ সবচেয়ে ছোট যে সদস্য, যার বয়সে সবচাইতে কম, আমি তাদের কাব্যর কাছ থেকে শুনতে চাইবো। কাব্য, কেমন লাগছে 1 ঘন্টা হাঁটার পরে? মোটামুটি ভালো লাগছে। কাব্য একটা মন ভোলা ছেলে, ইতিমধ্যে তার খাবার 3 দিনের যে খাবার ছিল ফেলে এসেছে। এবং আসলে ব্যাপারটা আমি বলি, তার যে শরীরের গঠন, তার শরীরের গঠন দেখলে বোঝা যায় যে তার খাবারের প্রয়োজন নেই। পিয়াস, কি অবস্থা বলো, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব খুশি। ইনশাল্লাহ সবাইকে নিয়ে ভালো মতো সবকিছু দেখে ব্যাক করতে চাই। ইতিহাসে আমরা অলরেডি অনেক পানি সুন্দর করে আপু, কেমন লাগছে? ভালো লাগছে, কমপ্লিট করতে পারলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এদিকে আমাদের 2জন গাইড আছে। ভাই, মিড পয়েন্টে চলে আসছি। এখন আপনার অভিজ্ঞতা কি বলে? এই যে টিম, এরা আর কতক্ষণে চলে যাবে থাইকুংপাড়ায়? এদিকে আমাদের সেলিব্রিটি গাইড আছে ইমন। আমরা তাহলে টিম বোঝা যায় যে আমাদের টিম চলবে। হ্যাঁ, তো বাকিটা পথ থাকুন। রাতের আধারে আর্মির চোখ ফাঁকি দিয়ে এসেছি, বাকিটা চোখ ফাঁকি দিয়ে চলতে হবে। এভাবে আপনাদেরকে আমরা নিয়ে যাব সেই কাঙ্ক্ষিত ঝর্ণাগুলিতে, যেগুলি নাম আমি এখনও বলবো না। কাল থেকে শুরু হবে প্রতিটা ঝর্ণার অভিযান। সেই পর্যন্ত অপেক্ষা করুন, ভালো থাকুন, আবার দেখা হবে থাইকুংপাড়ায়। অবশেষে রাত 12টার কাছাকাছি, 12:15, আমরা বিশ্রাম দিয়ে চলে এসেছি থাইকুংপাড়ায়। আমাদের টিম মোটামুটি সবাই, এই অবস্থা সবার, সবাই চলে আসছে ইতিমধ্যে। একটা টিম একসাথে আসছে মোটামুটি। বাবা অনেক মনে হয় বেশি চোখে লাগতেছে। কি কেমন লাগছে? এদিকে চমৎকার একটি পাড়া, বিশাল পাড়া, রনিন পাড়ার পরে অনেক বড় একটা পাড়া থাইকুং পাড়া। এদিকে আমরা যদি যোগের এক একজনের পায়ের দিকে তাকাই, আমরা দেখবো এই যে ভাইয়ের পায়ের অবস্থা পুরা রক্তে লাল হয়ে আছে। আর এইদিকে আরেকটা ভাইয়ের পায়ের অবস্থা যদি দেখাই, এই হচ্ছে পায়ের অবস্থা। আর আমার জুতাও দেখতে পারেন, আমার জুতো হচ্ছে লাল, রক্তে না, কালার লাল। আমার যদি খায় নাই, এদিক দিয়ে পেঁয়াজ কেমন পায় নাই। এদিক দিয়ে এই ছেলেটা সবচেয়ে ভালো সাপোর্ট দিচ্ছে, আমার সাথে চলে আসছে সবার আগে। যাক, সকালটা, রাত যেহেতু এখন অনেক গভীর, সকালে কথা হবে। এখন আমরা রান্না করব, নিজেরা খাওয়া দাওয়া করব। সেই পর্যন্ত খাওয়ার জন্য বিরতি নিলাম, আবার সকালে দেখা হবে আপনাদের সাথে।